আজকে আমরা 500 টাকার হাট করব। মনে করেন যে গ্রামের ওই যে বাবা যখন হাট করতে যায় তখন বাচ্চাদের আবদার যে মজা নিতে হবে, এই সেই মজা। 1 কেজি কলা দেখেন কয়টা হলো, 1, 2, 3, 4, 5, 6. বাংলাদেশ ওরাং বাইনা সুকা মাক্কান পেডাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা 500 টাকার হাট করব। 500 টাকায় কি কি পাওয়া যায় এবং কি কি হাট হয়, আজকে আমরা 500 টাকায় হাট করব। নানান ধরনের সবজি হাট করব। এটা হচ্ছে বেগুন, বেগুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় টেরুং, টেরুং বলতে বেগুন। আর এই যে গাজর, গাজরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাবু মেরা। আচ্ছা, বেগুন কটায় 1 কেজি? 40 টাকা কেজি। যদি কোনো কিছু দাম জিজ্ঞেস করতে চান তাহলে মালয়েশিয়ান ভাষায় বলবেন ইনি হারগা বারাপ্পা, ইনি হারগা বারাপ্পা, মানে এটার দাম কত। আচ্ছা, 1 কেজি দেন আমাকে বেগুন, 1 কেজি। হ্যাঁ, যদি 1 কেজি নেন অথবা 2 কেজি নেন অথবা হাফ কেজি নেন, সেক্ষেত্রে আপনি বলবেন যে সায়া মাও 1 কিলো, অথবা বলবেন সায়া মাও 2 কিলো, মানে আমি 1 কেজি চাই, 2 কেজি চাই, তো আমাকে 1 কেজি দেন। এই লাবু মেরা কত, মানে এই কুমড়া কত কেজি? কুমড়া এখন 40 টাকা কেজি। এই কুমড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাবু মেরা, লাবু মেরা বলতে কুমড়ো। আর এই যে বাঁধাকপি আছে না, এই বাঁধাকপিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় খবিস, খবিস বলতে এই বাঁধাকপি বোঝানো হয়, খবিস অথবা এইকে। তবে পেঁয়াজের কাইলি, এই পেঁয়াজের কাইলিকে অবশ্য মালয়েশিয়ান ভাষায় কী বলে আমি কিন্তু জানি না, এই পেঁয়াজের কাইলিকে কী বলা হয়। আচ্ছা, আমাদের হচ্ছে এই যে উবি আছে, আলু, আলুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উবি, উবি কেনতাং। আলু কত করে কেজি? 40 টাকা। 1 কেজি দেন, ভালো দেখি দেন। আচ্ছা, আলু কিন্তু 40 টাকা কেজি। সবজির দাম কিন্তু মোটামুটি একটু কম আছে, খুব একটা বেশিও না খুব একটা কমও না, মিডিয়াম আছে। তাহলে আমাদের বাজার হলো টোটালে 80 টাকার বাজার হয়েছে। এখনও দেখি ভিতরে কি কি নেওয়া যায়। এখানে আরও আছে, এই যে এইটাকে মূলা, মূলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাবু পুইতে, লাবু পুইতে বলতে মূলা বোঝানো হয়। আর এই যে ফুলকপি, এই ফুলকপিকে কিন্তু মালয়েশিয়ান ভাষায় খবিসি বলে, ঠিক আছে? এই ফুলকপিকেও কিন্তু খবিস বলা হয়। আচ্ছা, ভিতরে আসো, ভিতরে দেখি আর কি নেওয়া যায়। পালং শাক আছে। এগুলো কত করে? কিসের শাক এগুলো? সুলার শাক। আচ্ছা, সুলাকে কিন্তু মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাসাং কুডা, কিন্তু সুলার শাককে কি বলা হয় এটা কিন্তু জানি না। বুট না কাসাং কুডা। আচ্ছা, সুলার শাক নেবো না। আচ্ছা আচ্ছা, এই সুপারি কি কাটছেন কেন? এই মানুষের জনগণের খাওয়ানির জন্য। আচ্ছা, মানে মানে এইভাবে কাইটি থইলে কি জনগণের নেওয়ার সুবিধা? হ্যাঁ, সুবিধা। আচ্ছা, এই যে সুপারি কিন্তু এই যে এরকম আকড়া আকড়া থাকে, হ্যাঁ, সুপারি কিন্তু সব সুন্দর সুন্দর করে কাটছে। এই যে দেখেন এখানে কাটা সব, যাতে জনগণ বাড়িতে নিয়ে যায় আর কাটা না লাগে। তবে সুপারিকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় আমি জানি না। এখানে অনেক কিছু আছে, ধৈনি আছে, মেথি আছে, হ্যাঁ, তারপরে মোহরি আছে, হ্যাঁ, তারপরে এই যে এটা কি, এটা কি কালিজিরি আছে, হ্যাঁ, তারপরে এই যে জিরা আছে। এগুলোকে মালয়েশিয়ান ভাষায় মূলত সবগুলোকে কি বলে আমি জানি না, তবে টুকটাক আর কি জানি। যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যা পেঁয়াজ কত কেজি? 40 টাকা দাদু। 40 টাকা কেজি। পেঁয়াজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাওয়াং মেরা, বাওয়াং মেরা বলতে পেঁয়াজ। ধরেন আমি এখন 1 কেজি পেঁয়াজ নেবো, সেই ক্ষেত্রে আমি বলবো সায়া মাও 1 কিলো বাওয়াং মেরা, মানে আমি 1 কেজি পেঁয়াজ চাই। পেঁয়াজ এখন বাংলাদেশে 40 টাকা কেজি। 1 কেজি পেঁয়াজ দেন আমাকে। আচ্ছা, কাঁচা ঝাল, কাঁচা ঝালকে বলা হয় চিলি দাও। হয়ে গেছে 1 কেজি। এনি 1 কিলো, 1 কিলো এম্পাপুলো রিঙ্গিত, সায়া বিলি 1 কিলো বাওয়াং মেরা, 1 কিলো বাওয়াং মেরা এম্পাপুলো, এম্পাপুলো টাকা, এম্পাপুলো টাকা। নেন নেন। তাহলে আমার কাছে এখন আছে আর হচ্ছে, তাহলে আমি নিলাম হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ আলু, পেঁয়াজ আলু বেগুন নিয়ে এখন আমার কাছে আছে 380 টাকা। আচ্ছা, সিম কত করি? 30 টাকা কেজি। আচ্ছা, আজকে যা নিছি সিম আলু বেগুন 30 আর 40, 30 আর 40। সবজির দাম এবছর কেমন, মানে বেশি না কম?
একটু ভালো আছে, খারাপ না। মানে অন্যান্য বারের তুলনায়? অন্য বছরের তুলনায় এবার ভালো। অন্য বছরের তুলনায় ভালো বলতে কম না বেশি? বেশি বেশি। অন্যবারের তুলনায় দাম একটু বেশি। আচ্ছা, সিম 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আচ্ছা, আমাকে 1 কেজি সিম দেন। আচ্ছা, এই যে সিম যখন মনে করেন একটা সবজি আপনি নেবেন, এই সবজিটা নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য করবেন যে নষ্ট সিম আছে কিনা। রসাক বলতে নষ্ট বোঝানো হয়। আপনি বলবেন যে সায়া তামাও রসাক, সায়া মাও এলো এলো, মানে আমি নষ্ট সিম নেব না, আমি ভালো ভালোটা নেব। মাপেন 1 কেজি, মাপেন 1 কেজি মাপেন। আমি এই যে সাতু চারি এলো এলো, মানে একটা ভালো ভালো খুঁজছি। হ্যাঁ, সায়া তামাও রসাক, মানে আমি খারাপটা নেব না, আপনি এরকম করে বলতে পারেন। তারপরে এই যে তুলি দিলাম, দিয়ে এখন চাষা আর কি তিম্বাং করবে। এই যে ওজন করা না, এই ওজন করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিম্বাং করা। কোনো কিছু তিম্বাং করাকে বলা হয় ওজন করা। আচ্ছা, এই মুহূর্তে আমরা প্রায় 200 টাকার হাট করে ফেলছি। হ্যাঁ, 200 টাকার হাটে প্রায় ব্যাগ প্রায় ভর্তি হয়ে আসছে, এখনও মাছ নেওয়া হয়নি। এই যে বাওয়াং পুইতে, এই যে রসুন আছে না, রসুন, এই রসুনকে বলা হয় বাওয়াং পুইতে। আমরা রসুন নেবো এখন, চলেন। গ্রামের হাটে সব থেকে বেশি ভালো লাগে কিসের জন্য? এখানে টাটকা সবজি পাওয়া যায়। আপনার যারা বিদেশ থাকে তারা কিন্তু সবসময় ফ্রিজের ভিতর কি সবজি বেশি পায়, আর গ্রামের ভিতরে হাটগুলো আসলে ভালো লাগে, একদম টাটকা। দেখেন, একদম টাটকা। এগুলো কি আপনার মানে আপনার নিজস্ব বাগানের, মানে নিজস্ব জমি? নিজের জমিতে আবাদ করা, এগুলো নিজের জমিতে আবাদ করা, নিজের জমি থেকে একবারে তুলে নিয়ে আসছে, একবারে টাটকা। আচ্ছা, লাউ কত করে একটা? লাউকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাবু আয়ের। কত করে 1 পিস? 1 পিস লাউ 30 টাকা, মানে 30 টাকা। আচ্ছা, ভালো হবে কোনটা? মানা এলোক সাতু, ভালো হবে কোনটা সব থেকে? আচ্ছা, এই চাচা আমাদের একটা বাইসি দিছে, যেটি ভালো হবে সেইটি নেবো। দেখাও চাচাকে, এটি ভালো হবে সব দিকেই, মানে এটা একটু জালি দেখি তো এদের দিছে। মানে এনি লাবু আয়ের মুড আছে কি, মোডা বলতে একটু মানে অল্প বয়স, মানে কাঁচা কাঁচা ভাব একটু, তাকে বলা হয়। আচ্ছা, একটা নিলাম। আর এই যে কলা আছে এখানে, এই কলা কত করে? কলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিসাও, মানে পিসাং বলতে কলা বোঝা না, এটা হচ্ছে মানে পিসাং মুডা বলতে মানে কাঁচা কলা, আর পিসাং যেটি পাকা কলা সেটাকে একটু বলা হয় তোয়া। কত করে কেজি এটা? 40 টাকা কেজি। কত করে? 40 টাকা কেজি। আচ্ছা, 1 কেজি কলা 40 টাকা। আচ্ছা, আমাদের 1 কেজি দেন দিনই, তরকার হবে তো ভালো, আমরা এসে কলা তরকার খাবো। হ্যাঁ, একবারে টাটকা চাষার গাছের কলা। এই হলো 1 কেজি কলা। দেখেন কয়টা হলো, 1, 2, 3, 4, 5, 6 পিসেস, মানে 6 পিসেস। আচ্ছা, কয় টাকা আছে চাচা? 40, 30, 70 টাকা। আচ্ছা, 70 টাকা। আমাদের আর অবশিষ্ট আছে 200 টাকা। অলরেডি আমাদের বাজার কিন্তু 1 ব্যাগ হয়ে গেছে, এই যে দেখেন। আচ্ছা, আমাদের বাজার কিন্তু অলরেডি 1 ব্যাগ হয়ে গেছে, এখন ব্যালেন্স আছে 200 টাকা। তো সবজি বাজার মোটামুটি শেষ, আমরা এখন মাছ নেবো আর কি। মাছের বাজার করলে আমাদের মোটামুটি 500 টাকার বাজার হয়ে যাবো। চাচা, মাছ কত করি? তেলাপিয়া মাছ এটা 200 টাকা, ছোটগুলা এডি কত করি? 200 টাকা কেজি। আর ছোটোগুলো কত করি? 60 টাকা। 160 টাকা। আচ্ছা, এই যে ছোটো বলতে এইগুলো, এর থেকে ছোটো আছে এই যে এইগুলো। আচ্ছা, এই যে এই তেলাপিয়াগুলো 160 টাকা কেজি, 150 টাকা কেজি। এগুলো 150 টাকা কেজি। হ্যাঁ, এই মাছকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইকান। জানি না এই মাছটাকে কি বলা হয়, তবে সাধারণত মাছকে বলা হয় ইকান। হ্যাঁ, আর এই যে সিলভার মাছ কত করি? 130 টাকা কেজি। আচ্ছা, সিলভার মাছ 130 টাকা কেজি। হ্যাঁ, আর তেলাপিয়া ছোটো বড়, যেটা ছোটো সেটা ছোটো দাম, যেটা বড় সেটার বড় দাম, সব রকমই আছে আর কি। আচ্ছা, আমি আরও মাছ দেখাই, তারপরে আর কি কিনি, ঠিক আছে? সামনে দেখেন আরও মাছ আছে। এই যে এখানে আছে নালুটিকা মাছ আছে, এই যে এইগুলো আছে নালুটিকা মাছ। এগুলো কি মাছ? বাটা মিরকি আছে এখানে। এগুলো কি মাছ? রুই আর জাপানি। আচ্ছা, রুই। আর এই লালগুলোকে বলা হয় জাপানি। তারপরে এখানে আছে সিলভার মাছ আছে, তারপরে এখানে আরও অনেক রকমের মাছ আছে, বিভিন্ন রকমের মাছ আছে। এই যে একটা নতুন মাছ পাইছি, এই ভাই এই মাছকে কি মাছ বলা হয়? এই মাছটাকে ফলই আরে দেখেন বাইলি। আচ্ছা, ফলই মাছ। হ্যাঁ, এটা কিন্তু এটা হচ্ছে আপনার চিতল মাছের মতো লাগছে। হ্যাঁ, দেখেন কিছুটা চিতল মাছের মতো, তাজা আছে এখনো, এটা চিতল মাছ। আর এই যে একটা মাছ বিলুপ্তির পথে প্রায়, এই মাছ কিন্তু বিলুপ্তির পথে, এই মাছ কিন্তু আরই করা যায় না, একে মানে ধৈল্যি মরা।
হচ্ছে বাইলি মাছ বলা হয়। এই মাছটা আসলে এখন আর কিন্তু দেখা যায় না, এই মাছটা আর দেখা যায় না, এখন খুবই কম দেখা যায়। চলেন সামনে আরও দেখি কি কি মাছ বিক্রি করছে, আপনাদের সবাইকে দেখাই। ও এই যে একটা সুন্দর মাছ আছে, একটা বড় একটা কালবাউস, তাই তো? আচ্ছা কালবাউস এই কয় টাকা কেজি কালবাউস? হ্যাঁ এই যে কালবাউসটা হচ্ছে 250 টাকা কেজি। জি 250 টাকা কেজি। আচ্ছা এটার নাম কি? কালবাউস। কালবাউস, এই কালবাউসটার দাম হচ্ছে 250 টাকা কেজি। আচ্ছা চলেন সামনে আরও দেখি আর কি কি মাছ আছে। মোটামুটি অনেক রকমের মাছ আছে, মাছের দাম কিন্তু খুব একটা বেশি না, মাছের দাম মোটামুটি সস্তায় আছে, ঠিক আছে। আরও দেখি এখানে কি মাছ আছে। কি মাছ আপনার কাছে এগুলো? মিরগি মাছ, জাপানি মাছ। এটা এটা কি মাছ? এটা মিরগি মাছ ভাই মিড়কি। এটা কত করে কেজি? 180 টাকা। আচ্ছা এই মিড়কি মাছটা 180 টাকা কেজি। তবে মাছের বাজার এবং সবজির বাজার সব কিছু মিলিয়ে যা দেখলাম অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু অনেকটা কম আছে এবং মোটামুটি খুব একটা বেশিও না। অন্যবারের থেকে মাছের দাম কি এখন কম না বেশি? অনেক কম এবার। অনেক কম, তাই না? মাছের দাম অনেক কম বলছে। আচ্ছা আরেকটা মাছ দেখি সামনে, 260 টাকা। সামনে এই যে আরেকটা মাছ দেখছি, এটা কিন্তু হচ্ছে, এটাকে বলা হয় দেশাল মাছ। এই যে এখানে কিন্তু বলা হয় দেশাল মাছ। এখানে এই যে বলে না বাঙালিদের একটা কথা আছে যে কই মাছের জান, এই যে সেই কই মাছ, কই মাছের জান বলে না, এই যে সেই কই মাছ। এই কই মাছ পানির ওপরই 2-3 দিন তাজা থাকে। তারপরে এই যে চ্যাং মাছ, এই যে চ্যাং মাছ, হ্যাঁ এই চ্যাং মাছকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় জানি না আমি অবশ্য, তবে এখানে দেশাল মাছ আছে, জিওল মাছ আছে, চ্যাং মাছ আছে। তো আমরা তাহলে নেব, মাছ নেবো হয়েছে এই তেলাপিয়া কত করি? 180 টাকা। 180 টাকা কেজি, তাই না? আচ্ছা এই জাপানিটা কত করি? জাপানি 230 টাকা কেজি। 230 টাকা কেজি। আর এগুলো 180। বাটা মাছ নাই? বাটা বাটা মাছ আছে ভাই, বাটা মাছ সংকট। বাটা সংকট খুব। আচ্ছা তাহলে এটা দেন, 1 কেজি দেন আমাকে, তাজা তাজা দেখি দেন। হ্যাঁ মাতি মাতি কান্তামাও, মানে মরা মাছ নেব না, সায়ামাও সুম্মা হিডুপ হিডুপ। হ্যাঁ এই যে কিছু কিছু মাছ আর কি মরাতা পাওয়া যায়, মরাতা নেব না, তাজা তাজা মাছ নেব। আচ্ছা এই মাছ কয় টাকা কেজি বললেন? 180 টাকা ভাই। 180 টাকা দেন। এই হলো এই সেই মজা, মনে করেন যে গ্রামের ওই যে বাবা যখন হাট করতে যায় তখন বাচ্চাদের আবদার যে মজা নিতে হবে, এই সেই মজা। আর এই মজা এই যে আমি নিলাম বুঙ্গুস করি, মানে কোনো কিছু বুঙ্গুস করি নেওয়ার ক্ষেত্রে প্যাকেট করি নেওয়া, প্যাকেটের ভিতরে নেওয়া। আচ্ছা এই যে চাচা আমাদের টাকা ঘরত দিয়েছে 150, 60, 70, 180 টাকা এখনও ব্যালেন্স আছে। আর এই যে বুঙ্গুস করি বাড়িতে বাচ্চাদের জন্য মজা নিলাম। চলুন এখন আমরা এই টাকাটা দিয়ে আর কি শেষ বাজার আর কি মাছ নিতে হবে, চলেন নেন নেন। 282। আচ্ছা আমাদের অবশেষে মাছও নেওয়া হয়ে গেল। 180 টাকা। আমাদের এখন এই যে ফুল 1 ব্যাগ বাজার হলো 500 টাকায়। আপনি ভালো করে দেখাই, এই সাইডে আসেন। আচ্ছা আমাদের 500 টাকা, এই যে একটু পেছনে আগে যা, 500 টাকায় আমাদের ফুল 1 ব্যাগ বাজার। এখানে নিয়েছি সবজি, নিয়েছি মাছ, নিয়েছি আরও অনেক কিছু নিয়েছি। বন্ধুরা আমি বিডি ফারুক বাংলাদেশ থেকে, যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চান এবং এই ধরনের ভিডিওগুলো চান তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।